এটা কোন ধরনের পানিশমেন্ট যেখানে বাচ্চাদের এক প্রকার গরম তাওয়ার উপর বসিয়ে তাদের লিটারেলি মেল্ট করা হতো? আর এই পানিশমেন্টে এমন কি ছিল যেটাকে পানিশমেন্টের নাম দিয়ে বাচ্চাদের মধ্যে এক প্রকার ঝগড়া লাগিয়ে দেওয়া হতো? বন্ধুরা, আজ আপনারা জানবেন এমন কিছু পানিশমেন্ট বা শাস্তির কথা যা কিনা স্কুলের বাচ্চাদেরকে দেওয়া হতো, যা সম্পর্কে একবার শুনলেই আপনার গা শিউরে উঠবে। সেহেতু ভিডিওটির কোনো অংশ মিস না করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। নাম্বার 1, স্ট্যান্ডিং ইন দ্য সান। এটি শুনতে হয়তো বা তেমন একটা খারাপ লাগছে না, কিন্তু বাস্তবে এটা অনেক ভয়ঙ্কর একটি পানিশমেন্ট ছিল। বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের অনেক স্কুলেই এই পানিশমেন্ট বিশেষ করে ছেলেদের দেওয়া হতো। তাদেরকে দুপুরের প্রচন্ড রোদের মধ্যে স্কুলের মাঠের ঠিক মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হতো। অনেক সময় তো মাঠের মাঝখানে নীল ডাউন করে বসে থাকতে বলা হতো। এত রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে বা বসে থাকার ফলে শুধু হিটস্ট্রোকই না, স্কিনের উপরও মারাত্মক প্রভাব পড়তো। সূর্যের অতিরিক্ত রোদের ফলে অনেকেরই স্কিন ক্যান্সারের মতো সমস্যাও দেখা দিতে পারে। আর গরমকালে বাংলাদেশ আর ইন্ডিয়া লিটারেলি আগুনের গোলার মতো হয়ে যায়। কিন্তু স্কুলের অনেক টিচার কোনো কিছু না ভেবেই বাচ্চাদের এই পানিশমেন্ট দিয়ে দিতেন। এর ফলে অনেক বাচ্চারই হিটস্ট্রোক হতো, অনেকে আবার অজ্ঞান হয়ে যেত, স্কিন বার্ন, ওভারহিটিং এরকম অনেক সমস্যাই দেখা দিত। এটা ছিল এক প্রকার গরম তাওয়ার উপর বসিয়ে দেওয়ার মতো। নাম্বার 2, সেম সাইন। বেশিরভাগ স্কুলে চিটিং করা বা মিথ্যে বলার জন্য পানিশমেন্ট হিসেবে বাচ্চাদের পুরো দিন একটা সাইন গলায় ঝুলিয়ে ঘুরতে হতো। অনেক সময় টিচাররা বাচ্চাদের সেই সাইন পড়িয়ে পুরো স্কুল ঘুরিয়ে বেড়াতেন, যাতে করে তাদের আরো বেশি মেন্টাল টর্চার হয়। বাকি ছাত্ররা তখন তাকে নিয়ে হাসাহাসি করত। এই পানিশমেন্টের ফলে সেই স্টুডেন্টের সোশ্যাল পারসেপশন ভীষণভাবে নষ্ট হয়ে যায়, অনেকে আবার ডিপ্রেসড হয়ে যায় এবং কনফিডেন্স একেবারে ভেঙে যায়। এমনকি বেশিরভাগ স্কুলে যেসব বাচ্চারা চুল একটু বড় রাখতো তাদের টাকলা বানিয়ে পুরো স্কুল ঘোরানো হতো। আর ফিজিক্যালি এটা অনেক খারাপ একটি কাজ। এর ফলে বাচ্চারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে দূরে সরে যায়, কারণ তাদের মনে হয় সবাই এখন তাকে নিয়ে হাসাহাসি করবে। নাম্বার 3, হ্যাঙ্গিং অন থামস। আলহামদুলিল্লাহ, এখন এই পানিশমেন্ট প্রায় সব জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুরোনো সময়ে কিছু চাইনিজ আর জাপানিজ স্কুলে এই এক্সট্রিম লেভেলের পানিশমেন্ট দেওয়া হতো। এটার ব্যাপারে শুনলে মনে হবে এটা কোনো জেলের কয়েদিকে দেওয়া হচ্ছে। বাচ্চাদেরকে যে পুল আপ বার থাকে সেটার সাথে বেঁধে দেওয়া হতো, তবে তাদের শরীর নয় বরং আঙ্গুলকে, যার ফলে তাদের পুরো বডি ওয়েট এসে পড়তো শুধু 2 হাতের আঙ্গুলের ওপর। এই শাস্তি বেশিক্ষণ দেওয়া হতো না, কিন্তু অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। অনেক সময় তাদের আঙ্গুল ভেঙে বা মচকে যেত, যার ফলে তাদের অনেক পেইন হতো। নাম্বার 4, হোল্ডিং অবজেক্ট। এই পানিশমেন্টে বাচ্চারা দুষ্টুমি করলে তাদের আলাদা করে দাঁড় করিয়ে তাদের একটা অবজেক্ট ধরিয়ে দেওয়া হতো, যেমন চেয়ার। তারপর সেই চেয়ারটাকে তার মাথার উপর ধরে রাখতে বলা হতো। শুধু অল্প সময়ের জন্য মাথায় ভারী কিছু ধরে রাখলে সেটা ভীষণ পেইনফুল হয়, আর তাদের তো কয়েক মিনিট ধরে সেটাকে ধরে রাখতে বলা হতো। আর যদি তারা এটি না পারে তাহলে তাদের হাতে স্কেল দিয়ে মারা হতো। নাম্বার 5, ফোর্সড লেবার। আপনি নিশ্চয়ই রিফর্ম স্কুল সম্পর্কে জানেন, যেখানে বাচ্চাদের ডিসিপ্লিন শেখানোর জন্য পাঠানো হয়। কিন্তু ইউএসএ সহ অনেক দেশের রিফর্ম স্কুলে বাচ্চাদের এক প্রকার চাকরে পরিণত করা হয়। সকাল থেকে সন্ধ্যা অবধি ডিসিপ্লিনের নামে তাদের দিয়ে কাজ করানো হতো, যেমন গর্ত খোঁড়া, ভারী জিনিস তোলা ইত্যাদি। আর অনেক বাচ্চারাই বলে তাদের সাথে এক প্রকার জেলের কয়েদির মতো আচরণ করা হয় এই ডিসিপ্লিনের নামে। আর এর ফলে বাচ্চারা হয়তো অনেক বেশি ভয় পেত, আবার কেউ বা এত বেশি টর্চারের ফলে অনেকটাই বুলি হয়ে যেত এবং তারা বাইরে বেরোলে অনেক বেশি বেয়াদবি করত, কারণ তখন তাদের কাছে আর কোনো কিছুর ভয় থাকতো না। ইন্ডিয়া ও বাংলাদেশের অনেক রুরাল এলাকার ছোট স্কুলে বাচ্চাদেরকে দিয়ে এক প্রকার শ্রমের কাজ করানো হতো। নাম্বার 6, টাইং টু এ চেয়ার। দুষ্টুমি করলেই চেইন দিয়ে চেয়ারের সাথে বেঁধে দেওয়া হতো। এটা মিডল ইস্ট আর চায়নার কিছু জায়গায় এই পানিশমেন্ট দেওয়া হতো যখন কিনা বাচ্চারা বেশি দুষ্টামি করত অথবা একে অন্যের সাথে গল্প করত। তো তখন তাদের একটি চেয়ারের সাথে বেঁধে দেওয়া হতো, আর এরপর টিচার নিজের ইচ্ছে মতো সেই বাঁধন খুলতো। অনেক সময় বাচ্চাদের ভয় দেখানোর জন্য তাদের চেয়ারের সাথে বেঁধে ক্লাসরুমে বন্ধ করে রাখা হতো, যাতে করে তাদের মনে বেশি ভয় কাজ করে এবং তারা পরবর্তীতে টিচারের কথা মেনে চলে। নাম্বার 4, বেল ইন নেক। এটা সেম সাইনের মতোই একটি সাইকোলজিক্যাল পানিশমেন্ট, যা কিনা বাচ্চাদেরকে এক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিত, যার ফলে তাদের আত্মবিশ্বাস অনেকটাই কমে যেত। ইন্ডিয়া আর পাকিস্তানের কিছু রুরাল স্কুলে দুষ্ট বা চঞ্চল বাচ্চাদের গলায় বেল পরানো হতো, যা কিনা দেখতে কিছুটা ছোট, কিন্তু যখন কেউ এটা পরে হাঁটা শুরু করত তখন হাঁটার সময় এটি শব্দ হতো, আর সেই শব্দ শুনে অন্য বাচ্চারা বুঝে যেত যে এই বাচ্চাটা আসছে, আর তারা তাকে নিয়ে অনেক হাসি তামাশা করত। নাম্বার 7, ফোর্সিং ফুড। বন্ধুরা কি বলবো, এই পানিশমেন্টটা এক প্রকারের অমানবিক পানিশমেন্ট।
কিছু এশিয়ান স্কুলে এমনটা করা হতো যে যখন বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতো তো তখন তাদের জেনে বুঝে জোর করে অনেক বেশি ঝাল খাওয়ানো হতো, যেমন চিলি পেপার। এমনকি তাদের পানি পর্যন্ত দেওয়া হতো না। এটা জেনে বুঝে তাদের সাজা দেওয়ার জন্য করা হতো। আর এটি আসলেই অনেক ডেঞ্জারাসও হতে পারে। আর চিন্তা করে দেখুন এর ফলে বাচ্চাদের কত কষ্ট হতো। আর অনেক সময় টিচাররা বাচ্চাদের ভয় দেখানোর জন্য তাদের এমন খাবার খাওয়ানোর কথা বলতো যাতে করে তাদের অ্যালার্জি হয়। এটিও এক ধরনের মেন্টাল ট্রমা। কিন্তু সব থেকে ভয়াবহ ঘটনা ঘটে 2023 সালে, যখন একজন টিচার নিজের স্পেশাল এডুকেশন স্টুডেন্টকে তার নিজেরই বমি খাওয়ার জন্য বাধ্য করে। সেই বাচ্চাটি ভুল করে বমি করে ফেলে আর সেই টিচার তাকে সেই বমি খেতে বাধ্য করে। আর এরপর তার পেরেন্টস যখন কমপ্লেন করে তখন সেই টিচারের বিরুদ্ধে কেস করা হয়। আর শুধু এটাই নয়, প্রায় সময় বাচ্চাদের পেপার এমনকি চক খাওয়ার মতো পানিশমেন্ট দেওয়া হতো। আর একবার এক টিচার তার স্টুডেন্টকে নোংরা পানি পান করতে বাধ্য করে। আর যদি আপনাদের কাছে এটা তেমন কিছু মনে না হয় তো একবার একটি কেস এমন এসেছিল যেখানে টিচার তার স্টুডেন্টকে দিয়ে টয়লেটের সিট আর ফ্লোর লিক করিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এতটা নোংরা কাজ তো কোনো ক্রিমিনালদের সাথেও করা হয় না। নাম্বার 9, ফোর্স টু স্ল্যাপ। বিটিং এমনিতে একটি খারাপ পানিশমেন্ট। বেশিরভাগ বাচ্চাদেরকে স্কুলে স্কেল দিয়ে মারা হয়। আর এটা এতটাই কমন যে আপনি একবার হলেও এটা দেখেছেন অথবা হয়তোবা মারও খেয়েছেন। এই কারণে এটা আমাদের কাছে সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবে এটা অনেকটাই পেইনফুল। এতে করে বাচ্চাদের ফিজিক্যাল ড্যামেজ হয়। আর কিছু পানিশমেন্টে বাচ্চাদের দাঁড় করিয়ে একে অপরকে মারতে বলা হয়। এটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল দুইভাবেই টর্চার। ফিজিক্যালি তো তারা ব্যথা পাচ্ছেই, এর পাশাপাশি তাদের মেন্টাল ট্রমা হয়। নাম্বার 10, লিকিং হার ফিট। লস অ্যাঞ্জেলেসে এক স্টুডেন্টকে এক অদ্ভুত কিন্তু ভয়াবহ পানিশমেন্ট দেওয়া হয়, যেখানে এক জিম টিচার বলে তোমাকে এক্সট্রা ল্যাপ দৌড়াতে হবে, নইলে আমার পা চুষতে হবে। যদি কোনো স্টুডেন্ট ফিজিক্যালি ফিট না থাকে আর সে দৌড়াতে না পারে তাহলে তখন টিচারের উচিত তাকে মোটিভেট করা, পানিশমেন্ট দেওয়া না, তাও আবার এতটা জঘন্য। আর যখন সে বাচ্চাটি তার বাবা মার কাছে কমপ্লেন জানায় তো তারা এই বিষয়টিকে স্কুলে জানায় আর স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। কিন্তু এটি সেই স্টুডেন্টের কাছে সারা জীবনের জন্য ট্রমা হয়ে থাকবে। আর একবার এক ঘটনা এমনও শোনা গিয়েছিল যেখানে প্রাইমারি স্কুলের টিচার তার স্টুডেন্টকে একটি মেকশিফট কেজে বন্দি করে রাখে পানিশমেন্ট হিসেবে। আর এটাও এক ধরনের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল পানিশমেন্ট। আর এই পানিশমেন্ট সম্পর্কে আশা করি আপনারা সকলে খুব পরিচিত। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এটি এক ধরনের লিজেন্ডারি পানিশমেন্ট, যেখানে দুই পায়ের নিচে দিয়ে হাত দিয়ে কান ধরতে হয়, যাকে বলে মুরগি পানিশমেন্ট। আর হয়তোবা কম বেশি সকলেই এই পানিশমেন্ট পেয়ে থাকবেন। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এইটা জানেন সালমান খানের হাতে সবসময় এই নীল কালারের ব্রেসলেটটি কেন থাকে? এই রিপোর্টার এমন কি বলে দিল যার জন্য আজ সে রাস্তায় ভিক্ষে করছে। আপনার মোবাইলের মধ্যে এমন কোন সেটিংস রয়েছে যা কিনা একবার চালু করলে চোর আর কখনোই আপনার ফোনকে চুরি করতে পারবে না। আর সরকারের বানানো এই নতুন নিয়মের ফলে আপনি শুধুমাত্র ছবি তুলে দৈনিক 1000 টাকার মতো ইনকাম করতে পারবেন। কিন্তু কিভাবে জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।